বন্ধুরা, তোমরা যারা আমার কাছ থেকে এই ক্লাসের যারা নোটগুলো নিয়েছো, তোমাদের এবং যারা আমার ভিডিও দেখে প্রত্যেকের একটা ডিমান্ড ছিল যে আমাদের এই প্রাইমারি বলো এসএলএসটির ইন্টারভিউ বলো, সেখানে বহুল প্রচলিত যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয় তার জন্য একটা ক্লাস দিতে। দেখো, আমি এখানে তোমাদের আজকের যে ক্লাসটায় এখানে রেখেছি যে আমাদের ইন্টারভিউতে যে যে ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করে, অর্থাৎ বহুল প্রচলিত বা বহুল জিজ্ঞাসিত যে সমস্ত প্রশ্নগুলো, সেগুলো আমরা আজকে আলোচনা করব। এটা আমাদের পার্ট 1, এটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট এবং যেগুলো তোমাদের জিজ্ঞেস করবেই করবে, অর্থাৎ একদম যেগুলো আমাদেরকে জেনে যেতেই হবে, সেই ধরনের প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পার্ট 1, পরপর এগুলোর আমার পার্ট আসবে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের যে আলোচনা, সে আলোচনা। দেখো, এখানে বলে রাখি, এগুলোকে তুমি অ্যাকচুয়ালি সিচুয়েশন বেস প্রশ্নও বলতে পারো, এবং এই প্রশ্নগুলোকে তুমি বলতে পারো যে নিজের সম্পর্কে, বা তুমি যে লাইনে যাচ্ছ বা তুমি যে পদে নিযুক্ত হতে যাচ্ছ সেই পদের নিরিখে তোমাকে কিন্তু এই রিলেটেড প্রশ্ন কিন্তু করবেই। তো দেখো, প্রথম যে প্রশ্নটা রাখা হয়েছে যে যখন তুমি ইন্টারভিউ রুমে ঢুকলে তোমাকে প্রথমেই জিজ্ঞেস করবে যে তুমি তোমার নিজের সম্পর্কে কিছু বলো। তখন আমরা কিভাবে সুন্দর করে উত্তরটা দেব? প্রথমেই তুমি তোমার নাম বলবে। দেখো, আমি প্রত্যেকটা জায়গা কিন্তু স্টেপ ওয়াইজ, অর্থাৎ কোন প্রশ্নের পরে তোমাকে কোন প্রশ্নটা করতে পারে এবং কোন দিক থেকে কিভাবে ক্রস কোশ্চেনগুলো আসতে পারে, টোটাল আমি দেখো স্টেপ ওয়াইজ কিন্তু রেখেছি। তাহলে প্রথম আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে তুমি তোমার নিজের সম্পর্কে কিছু বলো। তখন আমরা বলবো, প্রথমেই আমরা বলবো আমার নিজের যে নাম সেই নাম বলবো। তারপরে আমার জেলার নাম বলবো, আমার ব্লকের নাম বলবো, তারপরে আমাদের গ্রামের নাম বলবো। তারপরে আমরা বলবো যে আমরা যে স্কুল থেকে প্রথম মাধ্যমিক পাস করেছি সেই স্কুলের নাম এবং তার সাথে সালটা। তারপরে আমরা উচ্চ মাধ্যমিক যে স্কুল থেকে পাস করেছি সেই স্কুলের নাম, সাথে সাল। সাথে এই যে ডিএলএড বা বিএড যারা করেছো, ডিএলএড বা বিএড যারা করেছো, তারা এই ডিএলএড এবং বিএড কোন কলেজ থেকে করেছো সেই কলেজের নাম এবং তার সাথে কোন ব্যাচে করেছো সেই সালটা। এবং গ্র্যাজুয়েশন, কেউ যদি গ্র্যাজুয়েশন করে থাকো তার গ্র্যাজুয়েশনের কলেজের নাম, সাথে সাল, এবং তার আরও যদি কারো কোনো হায়ার স্টাডি থেকে থাকে তাহলে কিন্তু সেটা উল্লেখ করে দেবে। পরবর্তী ক্ষেত্রে আমরা বলবো যে এই যে আমাদের অবসর সময়ে, আমাদের তো একটা প্রত্যেকের হবি থাকে, তো আমরা অবসর সময়ে যেটা করতে আমরা ভালোবাসি সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। এবারে দেখো, তোমরা তোমাদের নিজেদের যে অবসর সময়ে তোমরা যেটা করো সেটা যেহেতু তোমার এখানে হবি হচ্ছে, তাই তুমি যে হবিটা বলবে সেই হবি সম্পর্কে তোমার কিন্তু এক্সট্রা নলেজ কিন্তু লাগবে। ধরো তুমি বললে নাচ, তাহলে নাচ সম্পর্কে তোমার কিছু নলেজ তোমাকে জানতে হবে। তুমি বললে গান, তোমার গান সম্পর্কে কিছু তোমাকে জানতে হবে। কেউ যদি বলে যে আমার গার্ডেনিং করতে ভালো লাগে, আমার গাছ লাগাতে ভালো লাগে, তাহলে তাকে কিছু ওষুধপত্রের নাম জানতে হবে, যে কোন কীটনাশক কী ক্ষেত্রে দেওয়া হয়। বা কেউ যদি জেনারেল নলেজ ভালোবাসে, তাহলে তাকে বিভিন্ন জেনারেল নলেজ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। তো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, এটা গেল আমাদের প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নের নিরিখে আমাদের উত্তর। এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আমরা স্টেপ ওয়াইজ বলবো। তোমার নাম, জেলার নাম, এই যে স্টেপগুলো দেখিয়ে দিয়েছি 1 2 3 4 করে আমরা বলবো। কমপ্লিট হলো। দেখো, দ্বিতীয়ত যে প্রশ্নটা রেখেছি, অর্থাৎ তোমার নিজের সম্পর্কে জিজ্ঞেস করার পরে তোমাকে এই প্রশ্নটা করতে পারে যে কেন তোমাকে এই শিক্ষকতা পদের জন্য আমরা নির্বাচিত করব, বা বলতে পারে তোমার মধ্যে কি এমন গুণ রয়েছে যার জন্য তুমি একজন শিক্ষক বা শিক্ষিকা হতে পারবে। যেমন করে খুশি আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারে। তখন আমরা ওই অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে কি করে আমরা গুছিয়ে উত্তরটা দেব। দেখো, খুব সুন্দর করে ছোট্ট করে গুছিয়ে উত্তর দেওয়ার জন্য দেখো আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি। আমরা বলবো যিনি স্যার বা ম্যাম থাকবেন, যিনি প্রশ্নটি করবেন তাকে উদ্দেশ্য করে স্যার বা ম্যাম। প্রাথমিক স্তরে যারা প্রাথমিকের ইন্টারভিউ দেবে বা প্রাইমারি ইন্টারভিউ দেবে তারা প্রাথমিক স্তর বলবে, যারা এসএলএসটির ইন্টারভিউ দেবে তারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তর বলবে। তাহলে বাকিটা পুরোটা একই থাকবে। তাহলে প্রাথমিক স্তরে শিক্ষকতা করার জন্য বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকতা করার জন্য যে যে ধাপগুলি এখনো পর্যন্ত রয়েছে, প্রত্যেকটা ধাপ আমি সফলতার সাথে অতিক্রম করেছি, এবং আমি সেই সমস্ত ধাপগুলি অতিক্রম করে আজকে এই জায়গাতে এসেছি। অর্থাৎ আমি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছি, আমি 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড, যারা বিএড করেছে তারা বিএড বলবে, এবং
যে সালে তুমি টেট পরীক্ষায় পাস করেছো বা এসএলএসটি পাস করেছো, 2014 হলে 14, 17 হলে 17, 22 হলে 22, 23 হলে 23। তো অমুক সালে আমি টেট বা টিচার এলিজিবিলিটি টেস্ট সম্পন্ন করেছি এবং আমি আজকে এই সর্বশেষ যে ধাপ, সেই ধাপে নিজেকে যোগ্যতার প্রমাণ দিতে এসেছি। অতএব আমি মনে করি যে শিক্ষকতা করার জন্য যে যে গুণাবলীগুলি থাকার প্রয়োজন, প্রত্যেকটা গুণাবলী আমার মধ্যে রয়েছে। তাহলে দেখো, হয়ে গেল যে কেন আমাকে নির্বাচন করবে, তার উত্তর কিন্তু তারা কিন্তু পেয়ে গেল খুব ছোট্ট করে। এবারে দেখো, আমাকে প্রশ্নটা করতে পারে যে কেন তুমি নিজে, অর্থাৎ কেন তুমি শিক্ষকতা করতে চাইছো। তুমি তো এর থেকেও বড় কিছু ডিজার্ভ করো, অর্থাৎ কারো একটু হায়ার স্টাডি রয়েছে, কোয়ালিফিকেশান একটু বেশি রয়েছে, সেক্ষেত্রে এই প্রশ্নটা করতেই পারে। তো বলতে পারে যে এর থেকে তুমি বড় কিছু তো ডিজার্ভ করো, তাহলে কেন আজকে এই শিক্ষকতার জন্য তুমি নিজেকে নিযুক্ত করতে চাইছো। তখন আমরা সুন্দরভাবে কি করে উত্তর দেব। দেখো, যিনি প্রশ্ন করবেন তাকে উদ্দেশ্য করে, স্যার বা ম্যাম, আমার স্কুল জীবন থেকেই শিক্ষক বা শিক্ষিকাদের দেখে এবং এই একটা শিক্ষক এবং শিক্ষিকার মধ্যে যে সমস্ত গুণাবলীগুলি থাকে সেগুলি আমার মনকে আকৃষ্ট করে। তখন থেকেই আমার এই শিক্ষকতার পেশাটির জন্য মনের মধ্যে ইচ্ছা জাগে। কারণ শিক্ষক বা শিক্ষিকারাই হলেন সমাজ গড়ার কারিগর। আমরা প্রত্যেকেই জানি, একজন মৃৎশিল্পী যেমন এক টুকরো মাটির ডেলাকে নিয়ে বিভিন্ন আকৃতি দিতে পারে, অর্থাৎ একটা টুকরো দেখবে মৃৎশিল্পী যারা রয়েছে তারা একটা টুকরো মাটিকে নিয়ে বিভিন্ন রকমের আকৃতি তারা দিতে পারে, যেটা চাইবে তারা কিন্তু সেই আকৃতিটাই দিতে পারে। তো তেমনই বলা হচ্ছে যে মৃৎশিল্পীরা যেমন এক টুকরো মাটির ডেলাকে নিয়ে বিভিন্ন আকৃতি দিতে পারে, ঠিক তেমনই একজন শিক্ষক বা শিক্ষিকাও এই সমাজের সুনাগরিক গড়ে তোলে, যাদের এই দেশ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাই আমি এই পদটিকে যেমন সম্মান করি, তেমন ছোটবেলা থেকে অনুপ্রাণিত হয়ে আজকে এই জায়গাতে এসেছি এবং বর্তমানে আমি এই পদটির জন্য সম্পূর্ণ প্রস্তুত। এবং আমি যদি নির্বাচিত হই তাহলে আমার সেই শৈশবের দেখা স্বপ্নগুলোও পূরণ হবে। বোঝা গেছে? তাহলে তুমি কেন নিযুক্ত হতে চাইছো এই পেশাটাতে, তার উত্তর কিন্তু এটা। খুব সুন্দর করে তোমরা বলে দেবে। তাহলে এই যে উত্তরটা আমি দেবো, দেখো কতটা গ্রহণযোগ্য এবং যুক্তিযুক্ত একটা উত্তর হলো। শুনতেও ভালো লাগলো এবং তাদের যারা শুনবে তাদের শুনতেও ভালো লাগবে, এবং তুমি যে বলছো তোমার বলতেও দেখবে ভালো লাগবে। পরবর্তী দেখো, এখন প্রশ্নটা এভাবে করতে পারে। দেখো, পরের প্রশ্ন যেটা রেখেছি, এই যে তুমি বললে শিক্ষকতা করার জন্য যে গুণাবলীগুলি থাকা প্রয়োজন সেগুলি তোমার মধ্যে রয়েছে, তাহলে একজন শিক্ষক বা শিক্ষিকার কি কি গুণাবলী থাকা প্রয়োজন বলে তুমি মনে করো, প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তাহলে আমরা এটার উত্তর কিভাবে দেব? তখন বলবো যে স্যার বা ম্যাম, একজন শিক্ষক বা শিক্ষিকার মধ্যে যে সমস্ত প্রধান গুণাবলীগুলি থাকা প্রয়োজন বলে আমার মনে হয়, তার মধ্যে অন্যতম হলো একজন শিক্ষক বা শিক্ষিকা হবেন বন্ধুত্বপূর্ণ, অর্থাৎ তিনি খুব সহজেই শিক্ষার্থীদের মধ্যে মিশে যেতে পারবেন। এছাড়াও তিনি হবেন দার্শনিক, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা, গভীর প্রশ্ন এবং সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করতে সাহায্য করবেন। এছাড়াও তিনি হবেন পথপ্রদর্শক, অর্থাৎ তিনি একজন শিক্ষার্থীকে সঠিক পথ দেখিয়ে আগামী দিনের সুনাগরিক গড়ে তুলবে। এবং তিনি হবেন অনুকরণযোগ্য, অর্থাৎ তার পোশাক, তার চরিত্র, তার বিষয়ের প্রতি জ্ঞান, তার মানুষের প্রতি ব্যবহার, সৌজন্যবোধ সবটাই শিক্ষার্থীদের কাছে অনুকরণযোগ্য হবে। এটাই কিন্তু একটা আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য, অর্থাৎ ফ্রেন্ড, ফিলোজোফার, গাইড, এই তিনটে জিনিস কিন্তু মাথায় রাখবে। ব্যাস, খুব সুন্দর করে তুমি এক্সপ্লেন করে দিলে। দেখো, যুক্তিসঙ্গত এবং যথেষ্ট শুনতে কিন্তু ভালো লাগছে। এখানে মনে রাখবে, এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে তোমাকে করতে পারে। উত্তর কিন্তু এটাই হবে। যেমন ধরো, প্রশ্নটা এভাবে করতে পারে যে কেন তোমাকে এই পদটির জন্য নির্বাচন করব, তারও উত্তর এটা হতে পারে। বা বলতে পারে তোমার নিজের মধ্যে শিক্ষকতা করার জন্য কোন কোন গুণাবলীগুলি আছে বলে তোমার মনে হয়, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু করতে পারে। সেক্ষেত্রেও কিন্তু উত্তর আমার এটাই হবে, অর্থাৎ আমি যেটা আগে বললাম সেটাই উত্তর হবে। প্রশ্নগুলো খেয়াল রাখবে, সেই প্রশ্নের সাপেক্ষে কোন উত্তরটা দিতে মানে দেয়া যেতে পারে সেটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এবারে নির্বাচন তো হয়ে গেল, এবার যদি তোমাকে প্রশ্ন করে একটু ভয় দেখাবার জন্য বা একটু তোমাকে মানে যার তোমার মধ্যে যাতে নার্ভাসনেস চলে আসে, তার জন্য তো তোমাকে এটাও বলতে পারে যে তোমাকে যদি এই পদটির জন্য নির্বাচন করা না হয় তাহলে তুমি কি করবে।
তখন আমরা সরাসরি স্বতঃস্ফূর্তভাবেই বলবো যে তখন আমরা ভয় পেয়ে যাব যে আমাকে নির্বাচন তাহলে করবে না, এমনটা নয়। তোমার ওখানে পার্সোনালিটি টেস্ট হচ্ছে, অর্থাৎ তোমাকে যাচাই করা হচ্ছে। তখন আমরা স্বতঃস্ফূর্তভাবেই বলবো যে স্যার বা ম্যাম, যেহেতু শিক্ষকতা করার জন্য যে প্রাথমিক ধাপগুলি অতিক্রম করতে হয় সেই প্রত্যেকটা ধাপই আমি অতিক্রম করেছি। এরপরে যদি আমি নির্বাচিত না হই তাহলে আমি বুঝবো যে অবশ্যই আমার মধ্যে শিক্ষকতা করার জন্য এই পদটিতে নির্বাচিত হওয়ার জন্য কিছু ঘাটতি রয়েছে। আমি চেষ্টা করব আমার সেই সব জায়গাগুলির ঘাটতি যেগুলো রয়েছে সেগুলিকে সমাধান করার এবং ঘাটতিগুলোকে পূরণ করার। দেখো, এরপরে তুমি যদি বলো যে আমি পরের বার নির্বাচনে আবার অংশগ্রহণ করে চেষ্টা করব আমার যে ঘাটতিগুলো সেগুলো পূরণ করার, কথাটা শুনতে কিন্তু একটা অড লাগছে। পরের বার নির্বাচন মানে তোমাকে তো এখনই বলতে বলছে, তাই পরের বার নির্বাচন প্রক্রিয়া এটা আমি এখানে অ্যাড করিনি। ঠিক আছে, পরের বার নির্বাচন কিন্তু বা পরের বার আমি চেষ্টা করব যে পরের বারে যাতে আমরা আরও চেষ্টা করে বা ভালোভাবে আমি আমার যে ঘাটতিগুলো রয়েছে সেগুলোকে রিকভারি করে আমি পরের বার যে চেষ্টা করব, এই কথাটা কিন্তু এখানে বলবে না, না বলাটাই বেটার। কারণ পরের বার যখনই বলছো না, তাদের মধ্যে একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে, তো সেই হিসাবে আমি পরের বার কথাটা বললাম না। জাস্ট এটুকু অংশ দেখো তুমি বলে দেবে, মূল বিষয়টা বলে দিলে কোনো ঘাবড়াবে না, মূল বিষয়টা বলে দেবে, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এই গেল আমাদের 5টা প্রশ্ন, যেগুলো বহুল প্রচলিত বা বহুল জিজ্ঞাসিত প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের ইন্টারভিউ জিজ্ঞেস করবেই করবে, কাউকে না কাউকেই কিন্তু করবে। এবং স্টেপ ওয়াইজ দেখো, পর পর স্টেপ ওয়াইজ কিন্তু প্রশ্নগুলো আমি রেখেছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। আর প্রত্যেকটা ক্লাসের যে নোটগুলি যদি তোমরা পেতে চাও তাহলে একদম খুব সীমিত মূল্যে তোমরা প্রত্যেকটা ক্লাস নোট কালেক্ট করতে পারবে। তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো যেটা দেওয়া রয়েছে স্ক্রিনেতে, যেটা দেখতে পাচ্ছ, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে এবং মেসেজ করে বা কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু ওখান থেকে পিডিএফগুলো পারচেস করতে পারবে। তো সকলেই ভালো করে প্রিপারেশন নাও, সকলেই ভালোভাবে পড়তে থাকো, সকলের জন্য শুভকামনা রইল, সকলে ভালো থেকো।